আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বোমা বর্ষণ। জবাবে তেহরানের মিসাইল আঘাত এনেছে তেল আবিব, জেরুজালেম ও হাইফায়। জাতীয় ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন। ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু। নাটোরে ১০,০০০ লিটার ডিজেল উদ্ধার। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের কমপক্ষে ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলে তেল ডিপোগুলো লক্ষ্য করে চালানো হয় একের পর এক হামলা। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের অন্তত ১৬টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। এর মাঝে পুরোপুরি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বিমান। বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে পার্শ্ববর্তী একবাতান এলাকাতেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেহরানে বোমা বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় একটি অ্যাম্বুলেন্সে। ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের হাইফাই তেল শোধনাগারে হামলা চালিয়েছে দেশটি। মিসাইল ছুড়েছে তেল আবিব আর জেরুজালেমেও। উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, দুঃখ প্রকাশের পরও তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া ১২টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। ২টি মিসাইল পানিতে এবং ২টি জনশূন্য এলাকায় পড়েছে। বাকিগুলো ধ্বংস করেছে তারা। ১৫টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। একাধিক হামলা হয়েছে ইরাকে। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন এক নিরাপত্তা কর্মী, আহত হয়েছে একজন। ইরাকের সুলাইমানিয়ায় টার্গেট করা হয়েছে একটি কুর্দি ঘাঁটি। একজনের প্রাণহানি ও ২জন আহত হয়েছে সেখানে। ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। ইরানের হামলার জন্য চড়া মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় নিহত ৬ মার্কিন সেনার মরদেহ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডেলাওয়ারের ডোভার এয়ার ফোর্স বেসে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় সেনাদের মরদেহ। মার্কিন প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন প্রেসিডেন্ট ও বাকিরা। গত রোববার কুয়েতের পোর্ট শুয়াইবায় ইরানের ড্রোন হামলায় নিহত হন ওই মার্কিন সেনারা। চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাতে বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যান চালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন, তেল সংগ্রহ করতে কেটে যাচ্ছে লম্বা সময়। মধ্যরাতেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি। তাই ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বোতলে করে তেল নিতে আসেন নীরব হোসেন। এ সময় বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্পের কর্মচারীরা। পরে নীরব হোসেন পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে কর্মচারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র্যাব। ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে জে লাইন, রয়্যাল পরিবহন ও গোল্ডেন লাইন নামের 3টি বাস।
গতরাতে ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় পাশাপাশি পার্ক করা ছিল বাস ৩টি। হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে দেশে প্রায় 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্পে অস্তিত্ব সংকটে পড়েছেন প্রান্তিক খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হওয়ায় অনেকেই পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন। কেউ কেউ খামার বন্ধ করে পেশা বদল করেছেন, কেউ বা আবার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বিপুল ঋণের বোঝা নিয়ে। খামার ভর্তি শত শত মুরগি, ডিমের উৎপাদনও স্বাভাবিক। যে কোনো খামারের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার। তবে 2 খামারে মোট 20,000 মুরগি থাকার পরও মন ভালো নেই টাঙ্গাইলের ভুয়াপুরের এই খামারের। ব্যবসার অভিজ্ঞতা 2 যুগের হলেও ঋণের বোঝায় রীতিমতো জর্জরিত তিনি। এই জেলাতেই এমন উদ্যোক্তা আছেন যিনি দেউলিয়া আর ঋণগ্রস্ত হয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম, কিন্তু ঋণ আর লোকসানের চাপে রীতিমতো ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরের এই খামারে প্রতিদিন উৎপাদিত হতো কয়েকশো ডিম, কিন্তু ঋণ আর লোকসানের চাপে রীতিমতো ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। খামারিদের অভিযোগ, ফিড, বাচ্চা ও ওষুধের দাম বাড়লেও বাজারে সে অনুযায়ী বাড়ে না ডিমের দাম, ফলে উৎপাদন খরচের নিচে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে হলে মনোযোগী হতে হবে সরকারকে। উৎপাদন ব্যয়ের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিত করা, ফিড ও কাঁচামালে ভর্তুকি নিশ্চিত আর বাজার মনিটরিং করতে হবে নিয়ম মাফিক। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রান্তিক খামারিরাই অস্তিত্ব সংকটে। তাদের টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তার প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে। যুগের পর যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আসেনি বদল। ধর্ষণ, হয়রানি বেড়েই চলেছে ক্রমাগত। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা ছাড়িয়েছে 500। রাতের অন্ধকারে যে ভয় তারা করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও ঢাকা পড়ে না সেই আতঙ্ক। কন্যা সন্তান যাদের ঘরে আতঙ্কে দিন কাটছে সেসব বাবারও। পুত্র সন্তানের অভিভাবকরা বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি, তাহলে যদি পরিবর্তন হয় ভবিষ্যৎ। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতি